হয়ে যাওয়ার পর মাংস হাই বন্ধুরা, আমি প্রীতম। এটা আমার একটা ছোট মিনি ব্লগ। করি আর কি। কোনটা গরম হচ্ছে, ঠিক আছে। আর এখানে মাংস আছে, এটা 50 টাকার মাংস। কারণ আমি রুটি দিয়ে খাবো বলে আর কি, নর্মাল রুটি দিয়ে খাবো। নর্মাল রুটি খুব সুন্দর লাগে, ঠিক আছে। আর আজকে কিনে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা আলু, ঠিক আছে। এটা আমি গোটাই রেখেছি, এটা মানে সিদ্ধ করে ফেলেছি। আর এটা ক্যাপসিকাম, এটা টমেটো, আর এটা ধনেপাতা, ঠিক আছে। আর কোথায় গেল? আর এইখানে হলো যে আমাদের মাল মশলা, মানে প্রবাসী, মানে কাজের জায়গায় ছেলেরা মানে যেমন করে রান্না করে আর কি, ঠিক আছে। হয়তো অনেক মশলা আছে, ঠিক আছে। অনেক জায়গায় অনেক সেটাও থাকে না, শুধু এই লঙ্কা গুঁড়ো আর এই হলুদ গুঁড়োটাই থাকে। কড়া কড়া গরম হয়েই গেছে, ঠিক আছে। এই তেল দিচ্ছি, দেখতেই পাচ্ছ যে কড়া গরম। কিনে আলুটাকে একটু ভেজে নেবো, ঠিক আছে। তোমরা ভাবতে পারো এই গোটা বড় আলুটাকে এখানে আমি এরকম করে ভাজছি, এটাকে হাফ করেও তো ভাজতে পারতাম। আসলে তা নয়, এটাকে আমি ভাজছি এই কারণে যে এটাকে আমি গোটাই খাবো, ঠিক আছে। শুধু 4-5টা ভেজে নেবো, আর ভেতরটা মানে থাকবে। আর এমনিতে তেলে ভাজা কিছু খাওয়া ভালো নয়, ক্ষতি হয় শরীরে। তো একটু টেস্ট লাগার জন্য আর কি আমি আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আমি দেখতেই পাচ্ছ আমার হাতে বেশি মানে মশলা নেই। এই শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, আর ওইটা দারচিনি নাকি বেশ বলে একটা গাছে, দিয়ে একটু নেড়ে নেবো। এটা হলো যে প্রবাসী, মানে কাজের জায়গায় ছেলেরা যেমন করে রান্না করে, ঠিক আছে। কোথায় কেমন করে করে জানি না, কিন্তু আমরা এরকম করেই করি। বাড়ির রান্নার থেকে সম্পূর্ণ আলাদা হয় কাজের জায়গার রান্না। এর মধ্যে এবার এই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো, একটু ভেজে নেবো, ঠিক আছে। গ্যাসটা কিন্তু আমার কাছে মিডিয়ামই আছে, ঠিক আছে। হালকা জ্বলছে, কিন্তু তেলটা গরমে সব হয়ে যাচ্ছে আর কি। লঙ্কাগুলো এই কারণে ভেজে নিচ্ছি, কারণ মাংসের টেস্টটা খুব সুন্দর হয়। আমরা যেমন করে রান্না করি না কেন, আমাদের মাংসের টেস্ট খুব সুন্দর, যেমন চাই তেমনই হয়। এবার এর মধ্যে এই ছোটি 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 কাঁচা এই পেঁয়াজগুলোকে ওই তেলের মধ্যে ছেড়ে দেবো। তো ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নেবো, ঠিক আছে। গ্যাসটা হালকা করে একটু হাই করে দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো সুন্দর করে ভেজে নেবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো একটু লাল লাল হয়েই গেছে, ঠিক আছে। আর এবার এর মধ্যে এই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো একটু হালকা করে ভেজে নেবো, ঠিক আছে। মানে এর মধ্যে একটা হালকা গন্ধ থাকে, সেটা চলে যায়। আর এটা তারপর যখন এটা গরম জলে ফোটে, এর মধ্যে একটা আলাদাই স্বাদ বেরোয়। আর ক্যাপসিকাম খাওয়া খুবই উপকার, সবাই এটা আবার পছন্দ করে না। আমি এটা লম্বা লম্বা করে কেটেছি কারণ আমার ভালো লেগেছে, আমি খাবো বলে আর কি। আর কুচি কুচি কাটি না, পুরো একদম গলে যায়। পেঁয়াজ সব লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটা একটু ভাজা হবে, ঠিক আছে। এবার এর মধ্যে মশলা দেবো, ঠিক আছে। প্রথমে এই লঙ্কা গুঁড়ো, যতটা খাবে ততটা পরিমাণ মতো দিয়ে রাখি। তারপরে হলুদ গুঁড়ো, এটা আদা রসুনের পেস্ট, এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছিল, এটা ভিডিওটা করা হয় না, ঠিক আছে। সব মশলাপাতি ভালোভাবে দিয়ে একটু মশলাগুলোকে হালকা হালকা করে ভেজে নেবে, ঠিক আছে।
এই যে একটা হালকা হালকা জল বেরোচ্ছে, ক্যাপসিকামের জলটা বেরোচ্ছে এইভাবে। একটা আলাদাই সুগন্ধ বেরোচ্ছে। এরপর এই টমেটোগুলো দিয়ে দিবে। এটা মশলা মাখিয়ে দিয়ে দিই আর কি, তার টেস্টটা খুব সুন্দর হয়। ভালোভাবে লাড়ালাড়ি করার পর একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো একটু ফুটবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর। এই আলুটা দিয়ে দিলাম, এর মধ্যে মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, ঠিক আছে? চাপা দিয়ে হয়ে যাওয়ার পর মাংস, ঠিক আছে, হালকা করে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি গার্নিশ। আর এই কিনা আছে রুমাল রুটি, রুটির সাইজ দেখো, ঠিক আছে, এটা রুমাল রুটি, তার সাথে একটা ছোট পেঁয়াজ।